মহানায়কের শতবর্ষ 3 থেকে 6 রাজ্য সরকার কর্মসূচি করছে। আজকে আমরা বিশিষ্ট সাংস্কৃতিক জগতে 150 জন মতো প্রমিনেন্ট ফিগার যাদের ডেকেছিলাম, প্রায় সকলেই এসেছে। মানে মিঠুনদা থেকে শুরু করে, সন্দীপ রায় থেকে শুরু করে, জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে, প্রসেনজিৎ দা থেকে শুরু করে, মুনমুন সেন থেকে শুরু করে, বাকি ছিল না কেউ, সবাই ছিল। আমাদের সেখানে ডিসকাশন হয়েছে, আমরা প্রোগ্রাম থ্রো করেছি। প্রোগ্রাম ইন ডিটেলস এমওএস, আইএনসি এবং প্রিন্সিপাল সেক্রেটারি তারা দিয়ে দেবেন। চিফ সেক্রেটারি জানিয়েছেন গভর্নমেন্ট এই দিন অর্গানাইজ করছে। আমি ইন ডিটেলস বলেছি, সকলের সাজেশন চাওয়া হয়েছে। নন্দনে একটা ক্যাম্প অফিস হবে, সেখানে সবাই সাজেশন দিতে পারবে। এছাড়াও প্রিন্সিপাল সেক্রেটারিরা নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছে, সেখানে সাজেশন দেবে, মন্ত্রী সাজেশনগুলো নেবে। খুব ভালো করে আমরা এই 4 দিন করব, তারপরে 1 বছরের প্ল্যান আমাদের হচ্ছে। উত্তম কুমার মানে প্রকৃত অর্থে নায়কদের নায়ক, ওই জন্যই ওনাকে মহানায়ক বলা হয়। আর আমার মুখ্যমন্ত্রিত্বের সময়, আমার তথ্য সংস্কৃতি মন্ত্রিত্বের সময় তার শতবর্ষ পালন করার সুযোগ আমি পেয়েছি। এটা ঈশ্বরের আশীর্বাদ ছাড়া সম্ভব না। তাই ভগবানকেই আমি আশীর্বাদ করি, ভগবানকে আমি স্মরণ করি। আজকে অনেকগুলো প্রস্তাব হলো স্টেজে, এবং মহানায়ককে নিয়ে অনেক কর্মসূচি অনেক লম্বা, এবং জন্ম শতবার্ষিকীতে সেটাই আমাদের কাছে কাম্য যে মহানায়ককে নিয়ে আরো অনেক অনেক কাজ হোক। তো আমিও কমিটিতে আছি, এই উত্তম কুমারের কমিটিতে। তো আমার কিছু বক্তব্য ছিল, আমার কিছু বলার ছিল, কিন্তু সেটা আমি বলে উঠতে পারিনি আজকে। কিন্তু আমি অন্যদিন নিশ্চয়ই বলবো। অন্যদের কথাগুলো আজকে শুনলাম, কিন্তু মুখ্যমন্ত্রী বললেন যে লম্বা কর্মসূচি আছে ওনাকে নিয়ে, এবং সেটা আমার খুব ভালো লাগলো যে জন্মশতবর্ষে ওনার এতগুলো প্ল্যানিং, এবং আরো অনেক আমাদের 3 এবং 4 তারিখে একটা শহর পুরো সেজে উঠবে মহানায়কের সমস্ত কিছু সেলিব্রেশনে, এবং মহানায়ককে নিয়ে অনেক রকম প্রস্তাব হচ্ছে, যেগুলো আমরা দেখবো। আর আরেকটা উনি এটা খুব ইম্পর্টেন্ট কথা বললেন যে সবাইকে আমার নাম্বার দিয়ে দেবো, এবং সবাই যে কোনো সময় আমাকে যোগাযোগ করতে পারে। তার জন্য কোনো রাজনৈতিক র্যালিতে কখনো ডাকবো না। চিন্তা ভাবনা, ওনার কথাবার্তা ভীষণ ভালো লাগলো, এবং যে আক্রোশটা ছিল ইন্ডাস্ট্রির প্রতি, সেটা ভীষণই পজিটিভ, এবং আমরা সকলেই আশাবাদী সেটা নিয়ে। আর এটা খুব একটা ভালো ইনিশিয়েটিভ ছিল আজকে সবাইকে ডেকে মিলিত হওয়া, এবং তার ওনার মনের মধ্যে কি আছে ইন্ডাস্ট্রির প্রতি সেই সমস্ত জিনিসগুলো আজকে জানতে খুবই ভালো, খুবই পজিটিভ। উত্তম কুমারকে নিয়ে শতবর্ষ একটা উদযাপন করা হবে, এবং সেটা 3 থেকে 6 অবধি হবে সেপ্টেম্বর মাসে। তাছাড়াও আরও অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম আছে, 1 বছর ধরে হবে। সেইটাই আমাদের জানানো হলো কি কি হবে, আর আমাদের কাছ থেকেও কিছু সাজেশন আশা করেছেন ফ্রম দি কমিটি, যে কমিটিটা হয়েছে সেই। Must thank our Honorable Chief Minister and the INC Department of West Bengal, because they have planned a year-long celebration for Mahanayak's birth centenary. And this celebration, as planned, it is just the initial planning, and we have also asked for suggestions from the eminent people from this industry. And we all know the kind of emotions we have for our Mahanayak Uttam Kumar. So, and this is the 100th year, so the whole city, the whole state, we are getting ready for the celebration, and it should look like a festival, a carnival, which gives the right amount of respect and love that we can show to our Mahanayak. উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী নিয়ে সবাইকে ডেকে আলোচনা করেছেন মুখ্যমন্ত্রী, আর ফিল্ম ফেস্টিভ্যালের ডেট অ্যানাউন্স করেছে 16ই ডিসেম্বর থেকে। আশা করি সব ভালোভাবে হবে, এবং সকলে মিলে আপনারা আসবেন, পার্টিসিপেট করবেন, যেন আগে করতেন। তো অনেক কিছু হয়ে আছে, কি হবে সবই হয়ে আছে। জেনারেল থেকে পালন করা হবে, 1 বছর ধরে পালন করা হবে। তার ভিতরে 3 দিন স্পেশাল, 3 দিন তো মানে একদম শিডিউল হয়ে গেছে কীভাবে হবে। সারা কলকাতাটা উত্তম কুমারের কলকাতা সাজিয়ে দেওয়া হবে, সব তরুণ হবে, বাস হবে, অমুক হবে, আমাদের সাজানো হবে, মানে যেন ফিল করা যায় যে এটা উত্তম কুমারের শহর কলকাতা। এটাই মেন থিমটা। এর সঙ্গে অনেক রকম প্রোগ্রাম হবে, সেমিনার হবে, সাজেশন চাইছিলেন। আমি একটা সাজেশন দিয়ে এলাম, সেটা হচ্ছে যদি এরকম হয় ভালো, যে 3 তারিখেই যদি সারা পশ্চিমবাংলার সমস্ত হাউসে উত্তম কুমারের একটা ছবি দেখা
প্রত্যেক হাউসে একটা ছবি যেন একটা শো অন্তত দেয়। হি অ্যাকসেপ্টেড ইট। বাইরে আমার কথা হলো কি বেরিয়েছে, ইটস ভেরি গুড, খুব খুব পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি থেকে এটাই বলতে পারি যে মহানায়ক উত্তম কুমার শুধুমাত্র মহানায়ক নন, উনি সারা বিশ্বের বাঙালিদের একটা ইমোশন। এবং হ্যাঁ, জন্মদিন পালন করা হয়, কিন্তু এই বছরটা আমাদের কাছে স্পেশাল, সেন্টেনারি ইয়ার সবাই জানেন। এবং সেখান থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় থেকে শুরু করে আইএনসি ডিপার্টমেন্ট থেকে শুরু করে সবাই ভীষণভাবে এটাকে বিরাটভাবে মানে সত্যি বিরাটভাবে পালন করার কথা ভাবছেন। এবং তার জন্য আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে আমি একলা নই, আমাদের সবাই আছেন, ওপরে অনেকেই আছেন, আমরা সবাই মিলে তাদেরকে ভীষণভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আমরা আজকে যে ভিতটায় কাজ করছি, যে জায়গাটায় দাঁড়িয়ে কাজ করছি, সেখানে মহানায়ক উত্তম কুমারের যে কী অবদান আপনারা নিশ্চয়ই জানেন। তো সেখানে নানান রকম প্ল্যান করা হয়েছে, যেটা 3rd সেপ্টেম্বর থেকে শুরু হবে, এবং 3, 4, 5, 6 একটা তো আমরা বুঝতেই পারছি যেটা করতে হবে। তার ছাড়াও যাতে সারা ভারতবর্ষেও নয়, সারা বিশ্বে কোথাও না কোথাও কিছু না কিছুভাবে মহানায়ক উত্তম কুমারকে নিয়ে একটা, সেটা কখনো চলচ্চিত্র উৎসব হতে পারে, কখনো নাটক হতে পারে, কখনো মানে উত্তম কুমার হ্যাজ টু বি সেলিব্রেটেড 1 বছর ধরে। সেইখান থেকে নানান রকম প্ল্যানিং করা হয়েছে। এবং আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের যারা পুরো ইন্ডাস্ট্রি থেকে যারা এসেছিলেন, প্রচুর পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, প্রযোজকরা, তাদেরও বলেছেন যে আপনারাও সাজেস্ট করুন আপনাদের মাথায় কিছু আছে কিনা, আপনাদের মনে কিছু আছে কিনা, যাতে আমরা এটাকে সারা বছর ধরে কিছু না কিছু করতে পারি। তার মধ্যে অবশ্যই আমি সৌমিত্রবাবুকে বলার জন্যে যে স্পেসিফিক কিছু প্রোগ্রাম সাজানো হয়েছে, যেটা 3, 4, 5, 6 হবে, এবং পরবর্তীকালেও আমরা আরো অনুষ্ঠান করে যাব। এবং অ্যাওয়ারনেস, যেটা আমার কাছে বারবার মনে হয় যে মহানায়ক উত্তম কুমারকে জানেন না এরম তো কেউ হতে পারে না, কিন্তু এই মানুষটার অবদানটা বা ওনার এই কাজটা যাতে আগামী 100 বছর পরেও আর একটা যে প্রজন্ম, যাদের কাছে হয়তো অত ছবি দেখার জায়গা নেই, সেই ছবিগুলো আমরা দেখাতে পারি না, তার কাজটা নিয়ে আলোচনা করতে পারি না, সেটা যেন নতুন প্রজন্মদের কাছেও আমরা আবার এই একটা বছরের মধ্যে আবার নতুনভাবে তুলে ধরতে পারি। তার নানান রকম পরিকল্পনা করা হয়েছে, চেষ্টা চলছে সেটা নিয়ে। সেটা বাকি ডিটেলসটা আমি সৌমিত্রবাবুকে বলছি বলার জন্য 3rd সেপ্টেম্বর থেকে কি হবে। ধন্যবাদ। আপনারা জানেন আজকে কিন্তু আমরা একটা খুব বড় মিটিং করলাম, যেখানে আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যারা নামকরা শিল্পী, প্রযোজক, তারপরে যারা প্রডিউসার, অ্যাক্টর, ডিরেক্টর, পরিচালকরা সবাই কিন্তু ছিলেন, অনেক লোক ছিলেন। আর ওখানে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা কিন্তু অনেক সুন্দর একটা আলোচনা করেছি, একটা সুন্দর পরিকল্পনা হয়েছে যে আগামী 3, 4, 5, 6 আমরা এই মহানায়কের জন্মশতী বর্ষটা আমরা পালন করব, তার জন্মদিনটা পালন করব ঘটা করে। ওখানে কিছু আমরা প্রস্তাব আমরা দিয়েছিলাম, যার মধ্যে এটা এখনো প্রস্তাব আকারে আছে। আমরা আশা করছি এর মধ্যে অনেকটাই আমরা করব। যেমন আমরা একটা নস্টালজিক হেরিটেজ ওয়াক করতে চাই, যেখানে উত্তম মহানায়ককে ঘিরে, তার জীবনকে ঘিরে, তার মানে কাজকে ঘিরে যে জায়গা আছে কলকাতায়, ওখানে একটা হেরিটেজ ওয়াক হবে। আর উত্তম কুমার মতন সেজে যারা থাকবেন তারা ওয়াক করবেন। তো সেই নিরিখে আমরা এই হেরিটেজ ওয়াকের একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে। তারপরে একটা মিড নাইট, যেদিন তার জন্মদিন হবে সেদিন কিন্তু মিড নাইটে আমরা কিন্তু একটা তার কেক কাটিং সেরেমনি ভাবছি আমরা, যেখানে মহানায়কের আমরা ওই কেক কাটার মাধ্যমে আমরা তার জন্মদিন পালন করব, এটাও ঘটা করে আমরা করব। তারপরে তার যতগুলো ছবি, বই আছে, তার স্ক্রিনিং, তার একটা ছোটোখাটো আপনি বলতে পারেন একটা সিলেক্টেড কিউরেটেড ফিল্ম ফেস্টিভ্যাল মতন বা ছোট্ট একটা স্ক্রিনিং অফ তার সিলেক্টেড ফিল্মস, ওটা আমরা করব। ওপেন এয়ার ট্রিবিউট, এটাও ভাবা হচ্ছে তার ছবি কে ঘিরে, তার কাজকে ঘিরে। এক্সিবিশন ভাবা হচ্ছে একটা সুন্দর কিউরেটেড, ভালো, তার যত জীবনের যত কাজ তিনি করে গেছেন প্রত্যেকটি কাজকে নিয়ে আমরা তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়ার জন্য, তাকে সম্মান জানানোর জন্য আমরা এই এক্সিবিশনটা আমরা প্ল্যানিং
করা হচ্ছে। এই ছাড়া তারপরে একটা সিম্পোজিয়াম, সেমিনার, চর্চা, শুধু ওনার কাজকে নিয়ে বা সিনেমা জগৎকে নিয়ে, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে কিভাবে আমরা কি করতে পারি, প্রত্যেকটি নানা স্টেক হোল্ডার সবাইকে নিয়ে একটা চর্চা, সিম্পোজিয়াম, সেমিনার আমরা এটা ভাবা হচ্ছে। এই ছাড়া তারপরে অবভিয়াসলি 3, 4, 5, 6 শেষের দিন আমরা কিছু কিছু অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটা গ্র্যান্ড ক্লোজিং করব। তো এই ছাড়া দুটো এখানে একটা উত্তম মঞ্চ আছে, আপনারা জানেন। এই উত্তম মঞ্চের অবস্থা খুব ভালো নয়, এটা কেএমসি কাছে আছে। তো এটা মাননীয় মুখ্যমন্ত্রী অ্যানাউন্স করেছেন যে আমরা এটা খুব সুন্দরভাবে এটা মডার্নাইজেশন করব, রেনোভেশন করব, আরও এটাকে ভালো জায়গায় নিয়ে যাব। এই ছাড়া যেভাবে নন্দন আমাদের আছে সেভাবেই কিন্তু একটা উত্তম কুমার ফিল্ম সেন্টার, এটা এর জন্য অলরেডি আমরা হেডকো কাছে অ্যাপ্রোচ করেছি জমি প্রোভাইড করার জন্য। তো তার পরিকল্পনা নেওয়া হচ্ছে। তো এইগুলো কয়েকটা জিনিস হবে। এখন আমরা যে কমিটি, আপনারা জানেন ইতিমধ্যে একটা উত্তম কুমার জন্মশতী পালন একটা কমিটি করা হচ্ছে। সেই কমিটিকে নিয়ে আমরা এখন ধাপে ধাপে বসবো, পুরো ব্যাপারটা নিয়ে আমরা চর্চা করব। আমরা আশা করব যে এই পুরো সেলিব্রেশনটা আমরা আরো সুন্দর, আরো ব্যবস্থিত, আরো স্ট্রাকচার ভাবে করতে পারবো। না, উত্তম মঞ্চ আলাদা, উত্তম মঞ্চকে আমরা আরো ভালোভাবে সারাই রেনোভেশন করবো, কিন্তু উত্তম কুমার ফিল্ম সেন্টারটা আলাদা। আমাদের এই এত বড় একটা ইন্ডাস্ট্রি, তার প্রচুর জিনিস আছে, সেটা সত্যজিৎ বাবু হতে পারে, সৌমিত্র চট্টোপাধ্যায়, তাদের প্রচুর জিনিস একটা বড় একটা কালচারাল হাবের মতো, যেখানে একটা গেলে মানুষ আমাদের বাংলা সিনেমার এই যে 100 বছর আমরা কাটিয়েছি তার কিছু না কিছু স্মৃতি বা কিছু না কিছু মোমেন্টস তার মধ্যে, যেরকম বিদেশে গেলে না আমরা একটা জায়গায় গিয়ে দেখতে পারি ইতিহাসটা বেরিয়ে আসে, সেরকম একটা জায়গা পরিকল্পনা, সেটা অবশ্যই মহানায়ক উত্তম কুমারের নাম।